So, hello everyone. Hello. I hope I'm audible and visible as well. So, let's get started. Okay. So, hello everyone. My name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. So, দেখো আমরা এখানে পড়ছিলাম কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। তো আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম গত ভিডিওতে দেখেছি সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ কষা। তার পড়বো পার্ট নাম্বার 2। পার্ট 1 এ আমরা বেসিক্স পড়েছি। পার্ট নাম্বার 2 তে আমরা যেটা পড়বো অ্যামাউন্ট বিকামস n টাইমস অফ দ্য প্রিন্সিপাল। যে মূলধন থাকে, এই সুদ আসলটা এই মূলধনের n টাইমস হয়ে যায়, এই রিলেটেড অঙ্ক। খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় রিপিটেডলি কোশ্চেন আসে এখান থেকে। এবং এছাড়া আমরা একটা দেখে থাকবো একটা জিনিস, ধরো বলে দিল টি বছরে কোন একটা মূলধন এত হয়ে যায়, আর টি ড্যাশ বছরে এত হয়ে যায়, তাহলে তোমাকে এখান থেকে রেট বের করতে বলতে পারে, তোমাকে এখান থেকে প্রিন্সিপাল বের করতে বলতে পারে। এই জাতীয় কিছু জিনিস অঙ্ক আমরা দেখবো, ঠিক আছে? প্রথমে আমরা থিওরি কনসেপ্ট পড়বো, তারপর তার অঙ্ক প্র্যাকটিস করব, তারপর এটার থিওরি পড়বো, এটার অঙ্ক প্র্যাকটিস করবো, ঠিক আছে? তো চলো, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমি কিন্তু বারবার বলছি, আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এখানে তোমরা মন দিয়ে ক্লাস করার চেষ্টা করবে। পরীক্ষায় এর বাইরে কিচ্ছু যাবে না। খুবই মানে বলতে পারো রিসার্চ করে টপিকগুলো আমি এনেছি। সরি, আমাকে এখানে আম, আটকে দিয়েছি হয়তো। যাই হোক, এই জায়গাটা আমি যেখানে লিখলাম এখানে আমার খেয়াল ছিল না, আমি এই জায়গাটায় রয়েছি। যাই হোক, আমি পড়াবো এটা, হোল্ড অন। আমি যেটা বলছিলাম, তোমার যে জিনিসগুলো আমি পড়াচ্ছি, এই প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার পেপারগুলোকে রিসার্চ করে নিয়ে আমার কন্টেন্ট গুলো ডেলিভার করা। দ্যাট মিনস আমি বারবার বলি, সিজিএল লেভেল অব্দি, সিজিএল টিয়ার 2 মেন্স লেভেল অব্দি কভার হবে, সিএইচএসএল টিয়ার 2 কভার হবে, জিডি এমটিএস এগুলো তো তেমন কোনো লেভেল নেই, ডাব্লিউবিসিএস মেন্স অব্দি কভার হবে, পিএসসির বাদ বাকি সমস্ত এক্সাম কভার হবে, কেপি ডাব্লিউবির কোনো লেভেল নেই, রেলওয়ের সিবিডি 2 পর্যন্ত কভার হবে, ব্যাংকিং লেভেলে অ্যারিথমেটিক আছে ভালো মতো, সেগুলো কভার হবে, টেট এলআইসির এক্সাম, সিডিএস এনডিএ, মানে সিডিএস টিডিএস এই টাইপের অ্যাডভান্স ম্যাথ বেশি আছে, বাট তোমার অ্যারিথমেটিকও আসে, সেগুলোও তো কভার হবে। এবং বাদ বাকি সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্টের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামই হোক না কেন, আমি যা পড়াচ্ছি ইট উইল বি কমপ্লিটলি বেনিফিশিয়াল ফর অল দ্য এক্সামস, ঠিক আছে? চলো শুরু করি। আচ্ছা, তার আগে বলে রাখি একটা রোড ম্যাপ আমার ইউটিউব চ্যানেলে কিভাবে ইউজ করবে। দেখো, দা কনসেপ্ট বাই শুভম, এখানে গেলে, এখানে যাওয়ার পর হোম, ভিডিও, শর্টস, লাইভ, এই যে প্লেলিস্ট সেকশনে যাবে, দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা করে প্লেলিস্ট বানানো আছে। টাইম অ্যান্ড ওয়ার্ক পড়িয়েছি, এভারেজ পড়িয়েছি, মিক্সচার, অ্যালিগেশন, পার্টনারশিপ, এখানে এগুলো লাইভ সলভ করানো হয়েছে, এজ, বয়স পড়িয়েছি, ঠিক আছে? এখান থেকে অনুপাত, সমানুপাত পাবে। তারপরে আমি যদি একটু সরে যাই এদিকটা, সরি এদিকটা সরলে দেখো এখানে এলসিএম এসসিএফ পাবে, এলসিএম এসসিএফ পাচ্ছ এখানে, ঠিক আছে? তো সবই পড়ানো আছে, আরো চ্যাপ্টার্স গুলো আছে, নিচের দিকে স্ক্রোল করলে তোমরা দেখতে পাবে। এবং দেখো এখানে একটা সিরিজ বানানো, মানে প্লেলিস্ট বানানো আছে, কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস। এখানে দেখো এখন অব্দি 47টা ভিডিও আছে, এটা প্রতি সপ্তাহে আপলোড হতে থাকে। তো যাই হোক, এখানে তোমরা এইটাতে ক্লিক করলে সিরিয়াল বাই সিরিয়াল 1 2 3 4 করে গোটা ভিডিওগুলো পেতে, মানে 47টা ভিডিও আছে, এখন আরো বেশি হবে, যাই হোক হয়তো স্ক্রিনশটটা অনেক আগে নেওয়া। তো যাই হোক, এখানে তোমরা প্রত্যেকটা ভিডিওগুলো দেখতে পারো, সিরিয়াল বাই সিরিয়াল গোটা সিলেবাস কভার হবে। আমি বলে দিচ্ছি, তোমাদের পেইড কোর্সে যে পড়ানো হয়, বাকি টিচার্সরা পেইড কোর্সে যা পড়ায়, আমি তোমাদের জন্য ফ্রিতে পড়াচ্ছি সেগুলো। মনে করো এটা পেইড কোর্সই ফ্রিতে তোমাদের জন্য ইউটিউবে পড়াচ্ছি, কারণ তুমি বিন্দুমাত্র কোনো তফাৎ খুঁজে পাবে না। ইভেন আমি বলবো, মানে কাউকে আন্ডারএস্টিমেট করছি না, বাট অনেক জায়গাকার পেড কোর্সের চেয়ে না আমার ইউটিউবের ফ্রি কোর্স অনেক 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 বেটার ভাবে মানে কন্টেন্ট দেওয়া আছে। তুমি চাইলে দেখতে পারো, পরখ করতে পারো, সেটা তোমার ব্যাপার। যাই হোক, তো চলো শুরু করি। দেখো, আমাদের আজকের টপিক হচ্ছে হুম 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 1 মিনিট দাঁড়াও, কিছু একটা বলছিলাম আমি। ওকে, চলো। দেখো, 1 মিনিট। হ্যাঁ, ওকে, লেটস গেট স্টার্ট। দেখো, কি বলছিলাম, ইফ অ্যামাউন্ট বিকামস n টাইমস অফ দ্য প্রিন্সিপাল। আমি ধরলাম, ধরো মূলধন, প্রিন্সিপাল পি, বুঝো জিনিসটা, প্রিন্সিপাল ধরো পি, আমি ধরলাম রেট r%, আমি ধরলাম আমি ধরলাম টাইম t ইয়ার্স, আমি ধরলাম অ্যামাউন্ট আমি ধরলাম অ্যামাউন্ট
এ। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, অ্যামাউন্ট এ ইকুয়ালস টু, এখানে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, তাই তো? আমরা আগের দিন পড়ে এসেছি ফর্মুলা থেকে, পি প্লাস, এখানে কি হয়, পি ইন্টু আর ইন্টু পি ডিভাইডেড বাই 100। এবার তুমি অনায়াসে বলতে পারো এখান থেকে দিস ইজ ইকুয়ালস টু পি প্লাস, যদি তুমি পিটাকে কমন নিয়ে নিতে চাও এখান থেকে সেটাও পারবে, যদি পিটাকে কমন নিতে চাও দ্যাট মিনস পি ইন্টু 1 প্লাস আর টি বাই 100। এটা কি গেল তোমার অ্যামাউন্টের ফর্মুলা। এবার আমি যে জিনিসটা তোমাকে অ্যাকচুয়ালি বলছিলাম, একটু ভালো মতো খেয়াল করো, আমি বলে দিলাম অ্যামাউন্ট এ becomes n times of the principal। ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, পরীক্ষায় নানান ভাবে ল্যাঙ্গুয়েজ দিয়ে কোশ্চেন আসে, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, একটু বি কেয়ারফুল। অ্যামাউন্ট এটা প্রিন্সিপাল পি এর এন গুণ হয়ে যায়, দ্যাট মিনস আমি বলতে পারি অ্যামাউন্ট এ ইকুয়ালস টু এন ইন্টু পি। এবার দেখো তো, এটা ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন, এই 1 আর 2 যদি তুমি ইকুয়েট করো, তাহলে 1 আর 2 যদি ইকুয়েট করো, তাহলে তুমি কি পাচ্ছ এখান থেকে, এর জায়গায় তুমি এনপি লিখতে পারো। তাহলে এর জায়গায় যদি এনপি লেখো ইকুয়ালস টু 2 নাম্বার ইকুয়েশনের ডান পক্ষটা এটা লিখবে পি ইন্টু 1 প্লাস আর টি ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা অনায়াসে বলতে পারি পি পি কেটে গেল দুদিক থেকে, এন ইকুয়ালস টু, আচ্ছা লসাগু নিলে 100, উপরে উঠলে 100 যোগ প্লাস, আচ্ছা বাদ দাও লসাগু ধরো নাই নিলাম আমরা, ওয়ানটাকেই ডিরেক্টলি, আচ্ছা পরের লাইন লিখছি আমি, 1 প্লাস আর টি বাই 100। 100 লসাগু নিয়ে করলেও হবে, বাট আমার ইজিলি এদিকে হয়ে যাবে যেহেতু আমার ওটা নিয়ে চাপ নেই, একটাকে এদিকে এনে মাইনাস করে নিলাম, তাহলে কি হলো আর টি বাই 100। এটাই দাঁড়াচ্ছে তোমার ডিরেক্ট ফর্মুলা, এটা কি, দিস ইজ দ্য ডিরেক্ট ফর্মুলা ইউ আর গেটিং। ঠিক আছে, এবার দেখো এটাকে হাইলাইট করে দিচ্ছে, এটা যদি মুখস্থ রাখো নিমেষের মধ্যে অ্যান্সার হবে, মুখস্থ যদি না রাখো তাও অ্যান্সার হবে। কিভাবে আমি বলবো, এখন না, যখন অঙ্ক করবো তখন। দেখো আমি তোমাকে একটা কোশ্চেন বললাম, ধরো তোমাকে কোশ্চেন আমি বলে দিলাম আমার ফর্মুলা কি ছিল, n মাইনাস 1, এখানে ধরো n মাইনাস 1 ইকুয়ালস টু আর টি বাই 100, আমার ডিরেক্ট ফর্মুলা ছিল এটা। এবার আমি তোমাকে কোশ্চেন বলছি, কোন একটা প্রিন্সিপাল, ধরো প্রিন্সিপাল বিকামস 15 টাইমস ইন 15 ইয়ার্স, তাহলে তোমার রেট কত? ডিরেক্টলি কোশ্চেন আসতে পারে। দেখো তুমি যদি অ্যান্সার এখান থেকে লাও 15 টাইমস মানে 15 টাইমস ইন 15 ইয়ার্স, আচ্ছা n টাইমস মানে কত গুণ হচ্ছিল, n হচ্ছে নাম্বার অফ টাইমস, মানে কত কত গুণ হচ্ছে n। তো এখানে কি হবে, n এখানে কত গুণ হয়েছে, 15 গুণ হয়েছে, তাহলে n এর জায়গায় যদি 15 বসাও এই ফর্মুলাতে, 15 মাইনাস 1 ইন্টু তোমাকে আর এর ভ্যালু বের করতে বলছে ইন্টু 15 ডিভাইডেড বাই 100, তাই তো? তাহলে এখান থেকে করলে কি হচ্ছে, 14 ইকুয়ালস টু আর ইন্টু 15 ডিভাইডেড বাই 100। আচ্ছা এটা কি আমি ঢেকে দিয়েছিলাম এখানে, না আই ডোন্ট থিঙ্ক সো। ওকে দেখো কি বলছি, তাহলে এখানে আর ইকুয়ালস টু কি বেরোচ্ছে, 100 ইন্টু 14 ডিভাইডেড বাই 15, 5 দিয়ে কাটো, 3 হচ্ছে 3 5 15, 5 20 100, কাটলে পারে কত হচ্ছে এখানে 280 বাই 3 এত পার্সেন্ট। ঠিক আছে, আবার তোমাকে যদি এখানে একটা কোশ্চেন দেওয়া হয়, ধরো কথার কথা কোশ্চেন দেওয়া হলো প্রিন্সিপালটা, এটা তোমার ধরো 10 গুণ হয়ে গেল 10 টাইমস ইন 5 ইয়ার্স, ঠিক আছে 10 টাইমস ইন 5 ইয়ার্স, তাহলে বললো when it will become 15 টাইমস, বা আমি ওইটা এখনো বোঝাইনি, ওটাতে নাই যাচ্ছি। তাহলে এখানে 15 টাইমস কত, 15 টাইমস হবে কত বছরে, বা এখানে এই কনসেপ্ট এখনো বোঝানো হয়নি, দাঁড়াও এটার সাথে রিলেটেড কোশ্চেন করি। তাহলে একদম তোমাকে রেট জিজ্ঞেস করলাম, ছাড়ো, মানে যে অঙ্কটা আমি এখনই জিজ্ঞেস করছিলাম যে 15 টাইমস কত বছরে হবে, ওই কনসেপ্টটা পড়ানো হয়নি, পড়াবো তারপর বলছি।
দেখো এখানে কি লেখা আছে, n-1 10 টাইমস, তার মানে 10 মাইনাস 1 ইন্টু আর বের করতে বলেছে ইন্টু 5 ইয়ার্স এ ডিভাইডেড বাই 100। তাহলে কত হচ্ছে এখান থেকে কাটলে 20। আর এখানে করলে কত হবে, এখানে 9 ইকুয়ালস টু আর বাই 20, আর ইকুয়ালস টু 180%। ঠিক আছে, যাই হোক, তো এবার নেক্সট কনসেপ্টে আসি। ধরো আমরা কি বলছিলাম, দেখো আমি বলছিলাম কি এখানে ফর্মুলাটা হচ্ছে n-1 ইকুয়ালস টু আর টি ডিভাইডেড বাই 100। এটা আমার মেন ফর্মুলা এখান থেকে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি আমি বলি ধরো কোন একটা প্রিন্সিপাল p1, কোন একটা প্রিন্সিপাল p1 becomes n1 times in t1 years at r1 percentage, তাহলে এখানে অ্যামাউন্ট a1 কি লিখতে পারি আমরা, p1 1 প্লাস r1 t1 ডিভাইডেড বাই 100 লেখা যাবে তো। এবার দেখো অ্যামাউন্ট এখান থেকে আমরা কি লিখতে পারবো, আচ্ছা আরেকটা আমি লিখে নিই এখানে, ধরো প্রিন্সিপাল p2 becomes n2 times in t2 years at, ধরো এখানে লিখলাম r2%, তাহলে এখানে অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট a2 এটা ইকুয়ালস টু আমরা বলতে পারি p2 যদি কমন না হয় 1 প্লাস r2 p2 বাই 100, তাই তো। এবার তাহলে এখানে কি হচ্ছে দেখো, আমি প্রথম ক্ষেত্রে কি বলেছি, প্রথম ক্ষেত্রে বলেছি p1 n1 টাইম হয়ে যায়, মানে অ্যামাউন্টটা n1 টাইম হয়ে যায়, তাহলে এই অ্যামাউন্টের জায়গায় আমি লিখতে পারি n1 ইন্টু p1 ইকুয়ালস টু p1 ইন্টু 1 প্লাস r1 t1 ডিভাইডেড বাই 100। p1 কেটে গেল দুই দিক থেকে, তাহলে n1 ইকুয়ালস টু 1 প্লাস r1 t1 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে n1 মাইনাস 1 ইকুয়ালস টু r1 t1 ডিভাইডেড বাই 100 আসছে তো। এবার সিমিলারলি আমরা যদি এখান থেকে করার চেষ্টা করি, দেখো প্রিন্সিপাল p2 টা n2 টাইমস হয়ে যায়, মানে অ্যামাউন্ট n2 টাইমস অফ প্রিন্সিপাল, তার মানে p2 ইন্টু 1 প্লাস r2 t2 ডিভাইডেড বাই 100। এটা করলে p2 কাটছে দুদিক থেকে, এই 1টাকে আমি একবারে মাইনাস করে আনছি এদিকে, n2 মাইনাস 1 ইকুয়ালস টু r2 t2 বাই 100। এবার দেখো এটা আমার ধরো 1 নাম্বার ইকুয়েশন, এটা ধরো 2 নাম্বার ইকুয়েশন। আমি এবার করব কি, নেক্সট পেজে যাই। আমার 1 নাম্বার ইকুয়েশন কি ছিল, আমার 1 নাম্বার ইকুয়েশন ছিল n1 মাইনাস 1 ইকুয়ালস টু r1 t1 ডিভাইডেড বাই 100। এটা ছিল আমার 1 নাম্বার ইকুয়েশন। আমার 2 নাম্বার ইকুয়েশন ছিল কি, n2 মাইনাস 1 ইকুয়ালস টু r2 t2 ডিভাইডেড বাই 100, তাই তো। এটা ছিল আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি যদি এখানে দেখো 1 ডিভাইডেড বাই 2 করি, কি দাঁড়াবে তাহলে বলো, আমি বলতে পারি n1 মাইনাস 1 ডিভাইডেড বাই n2 মাইনাস 1 ইকুয়ালস টু, প্রথমে কি লিখবো, r1 t1 বাই 100 ডিভাইডেড বাই r2 t2 বাই 100। তাহলে এখান থেকে দেখো 100 কেটে যাচ্ছে, তাহলে তুমি কি পাচ্ছ, n1 মাইনাস 1 ডিভাইডেড বাই n2 মাইনাস 1 ইকুয়ালস টু r1 t1 বাই r2 t2। ব্যাস, এটুকুই পড়তে হবে, এটা মাথায় রাখবে। যদি রাখতে পারো খুব ভালো, যদি না রাখতে পারো তাতেও সমস্যা নেই, সবকিছুর জোগাড় আমার কাছে আছে, আমি বলে দেবো কিভাবে কি করতে হয়। ইভেন উইদাউট, তুমি যদি ইয়েও না করো, যদি এটা মুখস্থও না রাখো, মুখস্থ রাখলে ঝটসে অ্যান্সার আসবে, যদি মুখস্থ না রাখো একটু সমস্যা হতে পারে, ক্যালকুলেশন বেড়ে যাবে সেক্ষেত্রে, তাছাড়া আর কিছুই না। দেখো তাহলে এটা আমাদের মেন ফর্মুলা পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে কি হচ্ছে দেখো, এখান থেকে তুমি অনায়াসে বলতে পারো যে এখান থেকে r1 t1 আর ডিভাইডেড বাই r2 t2 ইকুয়ালস টু, এখান থেকে n1 মাইনাস 1 বাই n2 মাইনাস 1। এই যে জিনিসটা আছে,
এই জিনিসটার উপর বেস করে এখান থেকে কয়েকটা কেসেস আমরা ডিরাইভ করতে পারি। লেটস গো টু দ্য নেক্সট পেজ। দেখো কি বলছিলাম, আমাদের কাছে রয়েছে, আমাদের কাছে ফর্মুলাটা এলো n1 minus 1 divided by n2 minus 1 equals to r1 t1 by r2 t2। ঠিক আছে, এবার কেস 1 ধরো, কেস 1 ধরো, when time is constant, that means t1 equals to t2 equals to t, নিচে লিখি equals to t। এবার আমি এখান থেকে কি লিখতে পারি তাহলে, দেখবে n1 minus 1 by n2 minus 1 equals to r1 into, দেখো t1 এর জায়গায় কত বসাবো, t, ডিভাইডেড বাই r2 into t, t2 এর জায়গায় কত বসাবো, t2 এর জায়গাও t বসাবো, কারণ এই দুটো সমান ধরেছি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে t কাটছে, ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে n1 minus 1 by n2 minus 1 equals to r1 by r2। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, যদি প্রথম পেজে যাই এখান থেকে, এটাকে বলতে পারো, আরো প্রথম পেজে যদি যাই, এরও আগে একটা পেজ ছিল রাইট, এইখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, কি দেখতে পাচ্ছ বলো তো, এখানে লিখে দিচ্ছি this is principal independent term, this is principal independent। তার মানে কি, তুমি এই গোটা ফর্মুলাটাতে কোথাও প্রিন্সিপাল পি দেখতে পাচ্ছ কি, পাচ্ছ না, না? তাহলে মাথা থেকে বের করে দাও, প্রিন্সিপাল তোমার লাগবেই না, যখন এই জাতীয় অঙ্ক বলবে তখন তোমার প্রিন্সিপাল লাগবেই না ক্যালকুলেশন করতে। ঠিক আছে, আমার হঠাৎ মনে পড়লো এখানেও, এখানেও দেখো this is also a principal independent, this is also a principal independent term, you getting it? এইবার আমরা যদি কেস 2 নেই, ধরো এখান থেকে যদি আমরা কেস 2 নেই, when rate is constant, কি হবে তাহলে বলো, দ্যাট মিনস r1 equals to r2 equals to, যদি r ধরি আমরা, তাহলে এই ইকুয়েশনটাতে যদি বসাও কি দাঁড়াচ্ছে, n1 minus 1 divided by n2 minus 1 equals to r1 r2, দুটোর জায়গায় আমরা r বসাবো, তাহলে r t1 r t2, r কাটলো, what you getting, sorry, n1 minus 1 divided by n2 minus 1 equals to t1 by t2। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, বোঝা গেছে জিনিসটা? এইবার এইখান থেকে ভিত্তি করে তোমার এইটা হোক, এইটা হোক, এটা হোক, বা এটা হোক, বা এটা হোক, এর উপর ভিত্তি করে তোমার যে কোনো রকম কোশ্চেন আসতে পারে। আমি কিছু কোশ্চেন নেওয়ার চেষ্টা করেছি, প্রত্যেক টাইপের যে যে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ হতে পারে আমি সবগুলো টাইপ কভার করব, ডোন্ট ওয়ারি, আমি আছি। প্রত্যেকটা এক্সামে এসছে এমন কিছু কোশ্চেন আমি নিয়েছি যাতে প্রত্যেকটা টাইপ কভার হয় যেগুলো এক্সামে আসে। ঠিক আছে, সো তোমরা দেখো এখানে জিনিসগুলো কি বলছে, at what rate percentage with simple interest will any money double in 5 years। তাহলে আমাদের ফর্মুলা কি, n-1 rt divided by 100। ঠিক আছে, এবার একটা জিনিস দেখো, ডাবল মানে কি, ডাবল মানে 2 টাইমস, তো তাহলে n এর ভ্যালু কত, 2 minus 1 equals to r বের করতে বলেছে, আর t হচ্ছে 12.5 divided by 100। এটা করলে কত হবে দেখো, 1 equals to r into
12.5 ডিভাইডেড বাই 100, এটা দিয়ে কাটলে 8 বার যাবে। আর এর ভ্যালু কত চলে? 8%। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেছে? এবার দেখো আমি কি বলছিলাম, এখানে একটু একটু ভালো মতো দেখবে। আচ্ছা ধরো প্রিন্সিপাল, এটা গেল মেথড নাম্বার 1, এটা ধরো মেথড নাম্বার 2। কি বলছি শোনো, ধরো প্রিন্সিপাল আছে পি, ডবল হয়ে গেল মানে 2p হয়েছে, কত বাড়লো? প্লাস পি। এই পিটাই তো তোমার সিম্পল ইন্টারেস্ট, ইয়েস অর নো, তাই কি না? তাহলে আমরা এখানে তোমার টাইম বলে দিয়েছে, রেট বের করতে হবে, অ্যাট হোয়াট রেট। আমরা কি জানি সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি? এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। তাহলে এখান থেকে যদি আমাকে আর বের করতে বলে, তাহলে এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি করবো কিনা? তাহলে দেখো পি কত? 2p। 2p তে এসআই কত? এসআইটা কত এখানে? পি ইন্টু 100। এখানে কত নিয়েছি? পি তো নিয়েছি, 2p ছিল, সরি সরি সরি, পি এখানে পি ছিল, এখানে পি ছিল, প্রিন্সিপাল পি নেওয়া হয়েছে, কিন্তু এখানে কত বছরের জন্য? সরি, বছরের জন্য বলছি, এখানে কতটা, হ্যাঁ বছরের জন্য 12.5 ইয়ার্স এর জন্য। দেখো পিপি কাটলো, এটা দিয়ে এটা কাটলে ডিরেক্টলি 8 ইয়ার্স, সরি 8%। এটা তোমার অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? তুমি এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে, যেভাবে করো সেভাবেই হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দাও, কি বলছো? পড়ো, কোশ্চেন পড়ো। দেখো কি বলেছে, এ সাম ট্রিপল ইটসেলফ ইন 9 ইয়ার্স এট সিম্পল ইন্টারেস্ট, মানে কোন একটা, মানে সরল সুদ, মানে কোন একটা আসল 3 গুণ হয়ে যায় 9 বছরে, ফাইন্ড দ্য রেট অফ ইন্টারেস্ট। দেখো পি থেকে কত হয়? 3p হয়ে যায়, তাহলে ইন্টারেস্ট লাগে কত? 2p। এটাই কি, এটাই তো সিম্পল ইন্টারেস্ট, তাই না? সিম্পল ইন্টারেস্ট কিনা? তাহলে 2p কততে? প্রিন্সিপাল p তে, ইন্টু উপরে 100, আর নিচে কত ইয়ার্সে বলো? 9 ইয়ার্সে। তাহলে এটা দিয়ে কাটলে কত হচ্ছে দেখো? 200/9। এখানে করলে কত হবে দেখো? 22/9%, তাই তো? হুম। আচ্ছা, বা এখানে তুমি ফর্মুলা লাগাও, n-1 আর টি ডিভাইডেড বাই 100। যদি এটাও করো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখো? ট্রিপলস, ট্রিপলস মানে 3 গুণ, তাই তো? তার মানে এখানে 3-1 ইকুয়ালস টু, আর বের করতে বলছে t9 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত হবে? 2 ইকুয়ালস টু আর ইন্টু 9 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত হবে? আর ইকুয়ালস টু 200/9, দেখো সেম জিনিস আসছে, 22/2/9%। ইজ ইট ভেরি ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, at what rate of simple interest can a sum of money become 4 times itself in 15 years? কত রেট অফ ইন্টারেস্ট, আবার রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। দেখো 4 টাইমস, পি থেকে 4p হবে, তাহলে কত পি ইন্টারেস্ট লাগবে? 3p ইন্টারেস্ট লাগলো। এটা কি, দিস ইজ নাথিং বাট সিম্পল ইন্টারেস্ট, অলরাইট? তাহলে কত বছর হবে? 15 বছরে। তাহলে 3p কি, সিম্পল ইন্টারেস্ট, ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত? p ইন্টু 15 বছর। পিপি কাটলো 3 দিয়ে 5, 5 দিয়ে 100 কে কাটলো, এই ইজ দ্য রাইট অ্যান্সার। বা এখানে তুমি করতে পারো n-1 আর টি বাটে 100। এন কত? এন বলছে 4 টাইমস, তার মানে 4-1 ইকুয়ালস টু আর কত বের করতে হবে? টি কত? 15 ইয়ার্স বাই 100। 15 দিয়ে কাটো, 3-5 15, এখানে 20, আর এখানে কত হবে? 3। 3 ইকুয়ালস টু 3r/20, সরি, এখানে 3 কাটবে, দ্যাট মিনস আর ইকুয়ালস টু 20% ডিরেক্টলি ইউ গেটিং। বুঝা গেছে? চলো আসি নেক্সট কোশ্চেনে। দেখো সিজিএল 2022 আসা কোশ্চেন কি বলেছে, সরি, a certain sum of money becomes triple itself in 26 years. ট্রিপল itself মানে p থেকে 3p হয়, সরি, তাতে কত টাইম লাগে? 26 ইয়ার্স। এক মিনিট দাঁড়াও।
দেখো কি বলছিলাম, 3 গুণ হয় পি থেকে 3p হয় 26 বছরে। কি বলেছে, ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 5 টাইমস, মানে এটা 5p হবে কত বছরে সেটাই তোমাকে বের করতে বলছে। তো দেখো সরি, কাশি হয়েছে প্রচুর, সো বেগ পার্ডন ফ্রম ইউ গাইস। দেখো কি বলছিলাম, আমাদের ফর্মুলা কি, n-1 RT ডিভাইডেড বাই 100। এবার এখানে দেখো দুটো ইয়ার্স আছে, দুবার কথা বলা আছে অ্যামাউন্টের, তাহলে এটা ফর্মুলাটা কি হয়ে যাবে এখানে, এই ফর্মুলাটা এখানে কি হয়ে যাবে, আমি এখানে লিখে দিচ্ছি, there is no mention of rate, তার মানে কি, অতএব rate is constant, রেটটা কনস্ট্যান্ট, তাই তো। তার মানে এখানে r1 ইকুয়ালস টু r2 ইকুয়ালস টু r ছিল, তো ফর্মুলাটা কি হয়ে গেছে, n1 - 1 বাই n2 - 1 ইকুয়ালস টু t1 বাই t2। কোনটা 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 বলো, কোনটা 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 কোনটা, কাম অন, এই যে দেখো এখানে রেট ছিল কনস্ট্যান্ট, ডিরেক্ট t1 বাই t2 হচ্ছে, আর যখন টাইম কনস্ট্যান্ট তখন r1 বাই r, মাথায় রাখবে জিনিসটা। দেখো তাহলে এখানে n1 করতে পারো কত, ট্রিপল হয়েছে 3, তাহলে 3 বসাও, 3 - 1, আর নিচে কত হয়েছে 5 টাইমস, 5 - 1, তাহলে এখানে করলে তুমি কত পাবে, t1 কত বছর হয়েছে 26 বছরে, t2 এর ভ্যালু তোমাকে বের করতে বলছে, করো কত হচ্ছে 2/4 ইকুয়ালস টু 26 বাই t2, 2 দিয়ে কাটলে 2, তাহলে t2 এর ভ্যালু কত হচ্ছে এখানে 26 দুগুণে 52 ইয়ার্স, অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। এটা তো গেল এমনি নর্মাল ফর্মুলা দিয়ে, তুমি চাইলে ফর্মুলা মনেও না রাখতে পারো। p থেকে 3p কত বেড়েছে 2p, 2p বাড়ার জন্য কত বছর লেগেছে 26 বছর, তোমার এখানে p থেকে 5p কত বেড়েছে 4p, এটা সিম্পল ইন্টারেস্ট, তো দিস ইজ নাথিং বাট দ্য সিম্পল ইন্টারেস্ট অফ অন p 26 বছরে। তাহলে একটা জিনিস দেখো, যদি 2p বাড়ে 26 বছরে, তাহলে 4p বাড়বে কত, এ ডবল না, এ ডবল তো, তো ডিরেক্টলি ডবল করে দাও, 26 দুগুণে 52 ইয়ার্স, একবারে হয়ে গেল অ্যান্সার, অপশন বি 52 ইয়ার্স। বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, আমি প্রথম প্রথম করাচ্ছি কয়েকটা কোশ্চেন জন্য, দুটো মেথডই বলে দিচ্ছি, আদারওয়াইজ যেটা ইজি লাগবে তোমার ফটাফট করে নেবে। এ সার্টেন অ্যামাউন্ট বিকাম 6 টাইমস, তার মানে 6 টাইম ইন 20 ইয়ার্স, ইন হাউ লং ডাজ ইট টেক সেম অ্যামাউন্ট বিকাম 5 টাইমস, মানে 5 গুণ হতে কত সময় লাগবে, n1 - 1 বাই n2 - 1 ইকুয়ালস টু রেট সেম, তাহলে t1 বাই t2, এটা করলে তুমি কত পাচ্ছ এখানে, এক মিনিট দাঁড়াও, wait a minute, my pen is not working, I don't know why. Okay, I've got it, yeah. n1 কত এখানে 6 টাইমস, তার মানে 6 - 1, আর এখানে কত হবে 5 টাইমস, মানে 5 - 1, t1 কত 20 ইয়ার্স ডিভাইড বাই t2, তাহলে এখানে 5/4 ইকুয়ালস টু 20 বাই t2, 4 দিয়ে কাটলে এখানে 4 হচ্ছে, 4 5 20, তাহলে t2 কত 16 ইয়ার্স। ঠিক আছে, অপশন নাম্বার ডি উইল বি রাইট আনসার, সিজিএল 2022 আসা। আবার তুমি এখানে বলতে পারো, এটা গেল মেথড নাম্বার 1, এবার আসি মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2 তে কি বলা যায়, 6 টাইমস হয়েছে, p থেকে 6p হয়েছে, তাতে তার সময় লেগেছে কত 20 ইয়ার্স, বেড়েছে কত, আচ্ছা p থেকে কত হয়েছে 5p হয়েছে 5 টাইমস, তাতে কত সময় লাগবে, এটাই তো বলেছে। এখানে বেড়েছে কত বলো 5p, এস অন্য, এখানে বেড়েছে কত 4p, দেখো 5p বাড়তে যদি 20 ইয়ার্স লাগে, তাহলে 1p বাড়তে কত সময় লাগবে, 4 দিয়ে ভাগ করো 4 ইয়ার্স, তাহলে এখানে বেড়েছে কত 4p বাড়তে কত সময় লাগবে 4 4
16 ইয়ার্স, একদম হালুয়া, কিচ্ছু নেই। ও সরি, অপশন নাম্বার ডি, 16 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ইফ সাম অফ মানি at simple interest become 36 times in 36 টাইমস, তার মানে পি থেকে 36 পি হয়েছে কত, 100 ইয়ার্সে, কত বেড়েছে 35 পি, তাহলে কত বছর 29 টাইম হবে, 29 পি, এত টাইমস 29 পি হয়েছে, কত টাইমস, কত বেড়েছে 28 পি বেড়েছে, তাই তো? এটা কত ইয়ার্সে? এবার বলো 35 ইয়ার্সে যদি 35 পি যদি 100 ইয়ার্সে হয়, তাহলে 1 পি কত ইয়ার্সে হবে, 100/35 ইয়ার্সে। এখানে কত বলেছে 28 পি, 28 পি কত হবে, 100 ইন্টু 28/35, 4 দিয়ে 7 দিয়ে কাটলে 4 সাথে 28, 5 সাথে 35, 5 দিয়ে কাটলে 20, তার মানে কত হচ্ছে আনসার, 80 ইয়ার্স। এটার ফর্মুলা দিয়ে করলাম না, মুখে মুখেই হয়ে যেতে পারে এগুলো, অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, ট্রাই করো তো, করার চেষ্টা করো এটা তোমরা, ভিডিওটা পজ করো, পজ করে নিয়ে করার চেষ্টা করো, না হলে তো আমি আছি, করবোই। ওকে, সো দেখো কি বলছে, a certain sum, a certain rate of simple interest, a sum of money becomes double of itself in 10 years. How many years it will become triple? তার মানে ডাবল, মানে পি থেকে 2p হয়, তাতে তার সময় লেগে যায় 10 ইয়ার্স। এখান থেকে 3p হবে, তাতে তার কত সময় লাগবে, কত বেড়েছে পি, এখানে কত বেড়েছে 2p, স্বাভাবিক ব্যাপার। পি যদি 10 বছর হয়, 2p অবভিয়াসলি 2 ইন্টু 10 20 বছরে হবে। এগুলো অঙ্ক হলো, অপশন নাম্বার 3। নেক্সট কোশ্চেন, সরি দেখো কি বলছে, in how much time will a sum of money become double itself, 15% per interest? ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট, কিছুই নেই, ডাবল ইটসেলফ বলছে, ডাবল মানে 2 ফর্মুলা লাগাও, 2 - 1 = r, আর 15 দেওয়া আছে, ইনটু t/100, কাটলে কত হবে, 3 × 5 = 15 আর 20, তাহলে এখানে 1 = 3t/20, তাহলে t এর ভ্যালু কত হচ্ছে 20/3, দ্যাট মিনস 6 পূর্ণ 2/3 ইয়ার্স। ঠিক আছে, 6 পূর্ণ 2/3 ইয়ার্স, অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে, এ সাম অ্যামাউন্টস টু ডাবল ইন 8 ইয়ার্স, মানে পি থেকে 2p হয়, প্লাস পি ইন্টারেস্ট নেয়, 2p হয় কত 8 ইয়ার্সে, দেন দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট, দেখো প্রিন্সিপাল পি, তাতে সিম্পল ইন্টারেস্ট পি ইন্টু 100, কত ইয়ার্সে, এত 8 বছর, কাটলে কত হয় 12.5 ইয়ার্স, অপশন সরি 12.5%, ইয়ার্স বলেনি তো, রেট চেয়েছে। তো প্রথমের অঙ্কগুলোর মতো তুমি এরকম করতে পারো, n-1 আর টি ডিভাইডেড বাই 100, n কত, ডাবল বলেছে, 2 - 1 আর বের করতে হবে, টি কত বলেছে 8 বছর, ডিভাইডেড বাই 100, কাটলে দেখো 12.5 হচ্ছে, এখানে বিয়োগ করলে 1ই আসবে, আর এর ভ্যালু 12.5 একবারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, a sum double itself in 16 years, then how many years it will be triple itself? সিম্পল ইন্টারেস্ট যদি ক্যালকুলেট করা হয়, পি থেকে 2p হচ্ছে কত বছর 16 ইয়ার্স, তার মানে প্লাস পি, এখান থেকে কত বছর ট্রিপল ইটসেলফ হবে, মানে 3p হবে, কত পি হচ্ছে, কত পি বাড়ছে 2p, এটা কত ইয়ার্স, পি যদি 16 ইয়ার্স হয়, 2p কত 16 ইন্টু 2 32 ইয়ার্সে হবে। ऑप्शन नंबर, हाँ क्या कर दिया हमने, सम डबल itself in 16 years, বেশ ভালো, then how many years triple itself, I don't understand, এই sum of money double itself মানে n1 - 1
বাই n2 minus 1 equals to এখানে t1 by t2, তাহলে এখানে কি হচ্ছে n1 ডাবল itself মানে 2 minus 1, আর পরে উপরে কি চেয়েছে ট্রিপল itself মানে 3 minus 1 equals to এখানে 16 years, আর এখানে t2, দেন এখানে কি হবে 1 by 2 equals to 16 by t2, t2 equals to 32 years. Doubles itself in 16 years, doubles itself in 16 years, then in how many years triple itself? অ্যান্সার ভুল আছে আই থিঙ্ক, এটা কেটে কুড়ে করো না, এটা 32, অপশন নাম্বার এ, ঠিক আছে 32 ইয়ার্স। পি থেকে 2p হলো, পি ইন্টারেস্ট যদি 16 ইয়ার হয় তাহলে ঠিকই আছে, ঠিকই আছে। অ্যান্সার ভুল আছে, দেখো সিপিও এসআই তে আসা কি বলেছে, এ সার্টেন সাম ডাবল ইটসেলফ ইন 7 ইয়ার্স, মানে পি ছিল, পি থেকে 2p হয়, ইন্টারেস্ট কত পায় পি কত ইয়ার্সে 7 ইয়ার্স। এবার বলছে দ্য সাম মানি দ্য সাম আন্ডার দ্য সেম সাম আন্ডার দ্য রেট অফ ইন্টারেস্ট, বা রেট অফ ইন্টারেস্ট সমান হবে 4 টাইমস, 4 টাইমস মানে এখানে 4p হবে, তাহলে ইন্টারেস্ট কত প্লাস 3p। দেখো যখন পি ছিল তখন 7 বছর সময় লেগেছে, যখন 3p 3 গুণ হবে তাহলে 3 into 7 21 ইয়ার্স টাইম লাগবে। দেখো অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, the rate of simple interest for which the sum becomes 5 times of itself in 8 years, 5 times of itself মানে ফর্মুলা লাগাও 5 minus 1 equals to rate of interest r বের করতে বলছে, r into 3 years মানে 8 years divided by 100, তাহলে কত হবে 4 equals to r into 8 by 100, তাহলে এটা কাটলে কত হবে 2 কাটলে এটা 50, r equals to 50%. Option number 3 is the right answer. Next question. The rate of simple interest per annum at which a sum of money doubles itself. Okay. A sum of money doubles itself. Okay. চলো ডাবলস itself in 16 পূর্ণ কিছুই নেই এখানে, দেখো 100 বাই 16 পূর্ণ 2/3 কাটলে পারে 6 ইয়ার্স 6%, একবারে 3 নাম্বার आंसर। কিভাবে করলাম, সার্টেন সাম অ্যাট হুইচ দ্য সাম ডবল, মানে ধরো প্রিন্সিপাল যদি পি থাকে 2p হয়েছে, এসআই কত পি, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল পি ইন্টু 1 ইয়ার, 1 ইয়ার না 16 পূর্ণ 2/3 ইয়ার, পিপি কাটলো এটাকে এটা দিয়ে কাটলে 6 হবে आंसर 6%। কিভাবে বুঝলাম বলো তো, 16 পূর্ণ 2/3% মানে 1/6 হয় না, এটা মানে কি ডিভাইডেড বাই 100, তাহলে এটা দিয়ে এটা কাটলে 6 হলে তবেই তো 1/6 হয়, পার্সেন্টেজ ওই জন্য পড়া ভীষণ দরকার। দেখো নেক্সট কোশ্চেন, এই সাম অফ মানি ইনভেস্টেড এট সিম্পল ইন্টারেস্ট 7 টাইমস ইন 12 ইয়ার্স, 7 টাইমস মানে পি থেকে হয় 7p, তাতে টাইম লাগে 12 ইয়ার্স। how many times will it be become, আচ্ছা আচ্ছা how many times will it become মানে পি থেকে কত পি হবে যদি 42 বছর তোমাকে সময় দেয়, বুঝবে ভালো মতো। আচ্ছা আগে এটা এটা দেখাই, n1 minus 1 by n2 minus 1 equals to এখানে t1 by t2, n1 কত 7 minus 1 by n2 বের করতে হবে -1 equals to প্রথমে কত 12 বছর পরে 42 বছর, তাই তো। দেখো এটা কাটলে 6 হবে, 6 দুগুণে 12 21, তাহলে n2 minus 1 equals to 21, অতএব n এর ভ্যালু কত হচ্ছে, n2 এর ভ্যালু 22, বোঝা গেছে। এইবার এখান থেকে এটা গেল মেথড 1 যেটা ফর্মুলা, আমরা মেথড 2 তে যদি এখান থেকে ক্যালকুলেট করি কি দাঁড়াচ্ছে, মেথড 2 তে যদি ক্যালকুলেট করি কি দাঁড়াচ্ছে, দেখো ভালো মতো শুনবে, তোমার সিম্পল ইন্টারেস্ট কত লাগছে এখানে 6p, তার জন্য সময় কত 12 বছর, তাই তো। এখানে আমার সিম্পল ইন্টারেস্ট কত লাগছে আমি জানি না, আমি জানি না, তাহলে উল্টো ভাবে বলতে পারি 12 ইয়ার্সে
সিম্পল ইন্টারেস্ট কত 6p, এক ইয়ারে কত হবে 6/12p, দ্যাট মিনস হাফ পি, তাই তো? তাহলে আমার 42 বছর সময় লেগেছে, তাহলে 42 ইয়ার্সে কত হবে 42/2p কাটলে 21, তার মানে 21p। বোঝা গেছে? এই যে 21p হলো, এই 21p প্লাস বেড়েছে 21p, তুমি ভুল করে কিন্তু 21 দাগিয়ে দিও না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ বলছে এ সাম অফ মানি ইনভেস্টেড সিম্পল ইন্টারেস্ট 7 টাইমস ইন 12 ইয়ার্স, হাউ মেনি টাইমস উইল ইট বিকাম, হাউ মেনি টাইমস উইল ইট বিকাম, কত টাইমস হবে? এখানে 21p, এটা তো সিম্পল ইন্টারেস্ট বেড়েছে, এখানে পি ছিল, পি এর সাথে 21p যদি যোগ করো তবেই তো 22p হবে, তার মানে কত বাড়লো এখানে, এখানে এক্স্যাক্টলি কত আছে 22p, that means 22 times. So option C will be the right answer. Am I getting? So are you getting my point? দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সরি, ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম, এটা এটা কোথাকার অঙ্ক দেখো তো, IBACIO 2023-এ আসা, 2023-এ IBACIO এর অঙ্ক। আইবি কিন্তু ভালো লেভেলের এক্সাম হয়, হ্যাঁ, ডোন্ট টেক ইট লাইটলি, ভালো লেভেলের এক্সাম, ভালো। দেখো ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ মানি বি 12 টাইমস অফ ইটসেলফ ইন 44%, হ্যাঁ 25 ইয়ার্স আনসার। কি হয় বলো তো, দেখো আমি মনে মনে জানি 11 মানে 12 টাইমস বলেছে তো, একবার দিলে 11 হবে, 11 এর সাথে এটা কাটলে কত 4 হবে, 100/4 করলে 25 হবে। কি করলাম বুঝতে পারলে না তো, n-1 প্র্যাকটিস করতে করতে হয়, এটা ভেবো না আবার মুখস্থ করে এসেছি বাড়ি থেকে। 12 - 1 ইকুয়ালস টু, আর কত বলেছে এখানে 44 ইন্টু t/100, দেখো এখানে করলে কত হবে 11 ইকুয়ালস টু 44 ইন্টু t/100, দেখো কাটলে পারে 4 হবে, 4 দিয়ে কাটলে এটা 25 হচ্ছে, তাহলে টি এর ভ্যালু কত হলো, হলো না 25, সেটাই তো আনসার। ঠিক আছে, এবার আমরা আসবো একটা নতুন কনসেপ্টে। দেখো আমি প্রথমেই বলে নিই কোশ্চেনের ফরম্যাট কি হবে। ফরম্যাট অফ কোশ্চেন তোমাকে বলে দিল, ধরো কোন একটা অ্যামাউন্ট, ধরো 8 ইয়ার্সে, 8 ইয়ার্স সিম্পল ইন্টারেস্ট অনুযায়ী কোনো একটা মানে প্রিন্সিপাল, সেটা হয়ে দাঁড়ায় ধরো কথার কথা 10,000 টাকা, ঠিক আছে। আবার দেখা গেল 10 ইয়ার্সে সেই প্রিন্সিপালটাই হয়ে দাঁড়ায় তোমার 12,000 টাকা, ঠিক আছে। এখান থেকে তোমাকে 3টে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। 1 নাম্বার কোশ্চেন জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল, 2 নাম্বার যেটা খুব আসে খুব আসে খুব আসে, সব থেকে বেশি এটাই আসে, হোয়াট ইজ দ্য রেট পার্সেন্টেজ, 3 নাম্বার আর একটা জিজ্ঞেস করতে পারে প্রিন্সিপাল অ্যান্ড রেট, দুটো একসাথে। চলো এবার আমরা জানার চেষ্টা করি, ধরো কথার কথা কোন একটা প্রিন্সিপাল লেট প্রিন্সিপাল পি, ঠিক আছে না, যদি প্রিন্সিপাল পি হয়, আমি ধরে নিলাম প্রিন্সিপাল পিটা 3 ইয়ার্সে সিম্পল ইন্টারেস্ট অনুযায়ী অন এসআই, সিম্পল ইন্টারেস্ট অনুযায়ী এই প্রিন্সিপাল পিটা 3 ইয়ার্সে অ্যামাউন্ট হয়ে গিয়ে দাঁড়িয়েছে A1, আর ধরলাম 5 ইয়ার্সে সেই একই প্রিন্সিপাল পি সিম্পল ইন্টারেস্ট অনুযায়ী, এখানে আমি ধরে নিলাম প্রথমটার ক্ষেত্রে রেট ধরলাম R%, R1%, এবং টাইম ধরলাম ধরো T1%। 1 মিনিট, ওকে, আমি বললাম 5 ইয়ার্সে অ্যামাউন্ট দাঁড়িয়েছে A2
যেখানে রেট ধরলাম ধরো R2%, আর এখানে টাইম ধরলাম T2%। ও সরি, পার্সেন্ট বলছি কেন, টাইম আবার পার্সেন্ট হয় নাকি? হ্যাঁ, তাহলে তাহলে লিখে দিয়েছি, বেক ফরওয়ার্ড ফর্মেও এত ইয়ার, আর এটা T2 ইয়ার। ঠিক আছে, এবার দেখো আমি প্রথম ক্ষেত্রে কি লিখতে পারি। আমি প্রথম ক্ষেত্রে অ্যামাউন্ট A1টা কি লিখতে পারি বলো? অ্যামাউন্ট A1 equals to P into 1 plus R1 T1 by 100। দ্বিতীয় ক্ষেত্রে অ্যামাউন্টটা কি লিখতে পারি? A2 equals to P into 1 plus R2 T2 divided by 100। ঠিক আছে তো? বা এটাকে আরো যদি এরকম ভাবে লেখা হয়, P plus P R1 T1 by 100, আর এখানে P plus P R2 T2 divided by 100। ঠিক আছে, এবার আমি কি বলছিলাম, ধরো তোমাকে বলা হলো তুমি যদি A2 minus A1 করো, তাহলে কি দাঁড়াচ্ছে? A2 কত ছিল? A2 এর ভ্যালু ছিল P plus P R2 T2 by 100, আর A1 এর ভ্যালু কত ছিল? P minus of P R1 T1 by 100। এবার AP কাটছে, ঠিক আছে। এবার দেখো অতএব A1 minus A2 করে তুমি পেয়েছো কি অ্যাকচুয়ালি? P R2 T2 by 100 minus of P R1 T1 by 100। এখান থেকে যদি P তুমি কমন নাও, তোমার কি দাঁড়াচ্ছে? R2 T2 by 100 minus R1 T1 by 100, তাই তো? বা তুমি যদি এই লাইন থেকে, এই যে এই লাইন থেকে যদি নেক্সট স্টেপে আসো, এখানে কি লিখতে পারো? এটা কি অ্যাকচুয়ালি, তুমি বলো এটা কি? এটা কি এসআই অফ প্রথম কেসের ক্ষেত্রে এটা এসআই নয় কি? এই 3 ইয়ারের ক্ষেত্রে এসআই নয় কি? সরি, এটা তো 2 আছে, সরি 5 ইয়ার্স এর ক্ষেত্রে এটা SI2। তো প্রথমে এটা SI2 নয় কি? দেখো, এই যে প্রথমটার কথা বলছি, আর দ্বিতীয়টা যদি তুমি এখানে নাও, এটা এটা কথা মাইনাস SI1 নয় কি? এটা এই যে দেখো SI1 3 ইয়ার্স এর নয় কি? তাহলে এখানে করলে এটা কি দাঁড়াবে বলো তো? এটা 2 ইয়ার্স এর এসআই না? 2 ইয়ার্স এর সিম্পল ইন্টারেস্ট তো। দেখো দিস ইজ নাথিং, যখন তুমি A1 মাইনাস A2 করবে, অ্যামাউন্ট এখানে দেখো, এটা তো চক্রবৃদ্ধি সুদ নয় যে অ্যামাউন্টের উপর মানে সুদের উপর আবার সুদ লাগবে, তেমনটা তো নয়। একটা পার্টিকুলার প্রিন্সিপাল, তোমার টাইম বা তোমার রেট বা তোমার হচ্ছে কি ইনভেস্ট করছো সেই অনুযায়ী তুমি একটা অ্যামাউন্ট পাও, সেই অ্যামাউন্টের মধ্যে থেকে প্রিন্সিপালটা বাদ দিলে শুধুই সুদ পড়ে থাকে। তো এইখানে এটাও একটা মানে, এইখানে দেখো যখন আমি এখান থেকে প্রিন্সিপালটা কেটে দিলাম, এই প্রিন্সিপালটা কেটে দিলাম মানে এটা শুধু সেকেন্ড ইয়ারে সুদ পড়ে আছে, মানে সেকেন্ড সেকেন্ড এই যে 5 ইয়ার সেখানে সুদ পড়ে আছে। আর এখানে প্রিন্সিপালটা যখন কেটে দিলাম, এইখানে যে পড়ে আছে এটা শুধু এই প্রথম ইয়ারের সুদটা। তো ওই 5 থেকে 3 বছরের সুদ বাদ দিলে তো 2 বছরের সুদই বেরোবে, ওটাই তো বেরিয়েছে। ঠিক আছে, এবার এবার এখান থেকে কি করতে হবে দেখো, এই যে এটা কি পেলে? এটা তুমি 2 ইয়ার্স এর পেলে। এবার 2 ইয়ার্স এর যদি SI2 মাইনাস SI1 হয়, সেখান থেকে 1 ইয়ারের যে সুদ বের করবে SI2 মাইনাস SI1 ডিভাইডেড বাই 2, এই সুদ সুদ বেরিয়ে গেল। এবার তুমি এইখানে ক ইয়ারে ছিল? 3 বছরের, 3 এর সাথে এটা গুণ করো, তাহলে 3 বছরের হয়ে যাবে। এটা কি পেয়ে গেলে? 3 বছরের সুদ। 3 বছরের অ্যামাউন্ট কত ছিল? A1 থেকে এই গোটা টার্মটা যখন তুমি বাদ দেবে, তখনই তো তুমি প্রিন্সিপাল পেয়ে গেলে, তাই না? আচ্ছা বাদ দাও, এখানে ক্যালকুলেশন করতে গেলে অনেক বড় হবে, এতটা আমার প্রয়োজনও নেই। আমি কি বলছি একটা অঙ্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, দেখো কি বলছে খুব সুন্দর ভাবে। এ সাম অফ মানি অ্যাট সেম রেট, দেখো সেম রেট বলেছে, রেট অফ ইন্টারেস্ট সেম, সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট টু 2900 ইন 8 ইয়ার্স। 8 ইয়ার্সে কত হয়? 2900। আর এখানে কি বলছে? অ্যান্ড 3000 ইন 10 ইয়ার্স। 10 ইয়ার্সে কত?
3,000। তাহলে এবার আমাকে বলো, এখানে যদি বিয়োগ করা হয় এখানে যদি বিয়োগ করা হয় কত দাঁড়াবে? 2 ইয়ার্সে 100 টাকা, তাই তো? তাহলে 1 ইয়ারে কত হবে? 50 টাকা। এইটুকু অব্দি কোনো সমস্যা নেই। এবার আমি কি বলছিলাম, তোমার এখানে কি হয় এটা নাও, নয় এটা নাও, যে কোনো একটা নিলেই হবে। দেখো আমি দুটো নিয়ে করে দেখাচ্ছি। 1 ইয়ারের যদি সুদ 50 টাকা হয়, 1 ইয়ারের এসআই যদি 50 টাকা হয়, এখানে ক বছর আছে? 8 বছর না? 8 ইয়ার্সের এসআই কত হবে? 50 ইন্টু 8, 400 টাকা। এবার দেখো এখানে কি ছিল, দিস ওয়াজ অ্যামাউন্ট। এখান থেকে যখন তুমি সুদ বাদ দেবে তখন তো তুমি প্রিন্সিপাল পেয়ে যাবে। প্রিন্সিপাল পি ইকুয়ালস টু অ্যামাউন্ট কত ছিল? 2900 মাইনাস সুদ কত? 400, কত পেয়ে গেলে? 2500। তোমার যদি মনে হয় তুমি এটা 8 বছরের না নিয়ে 10 বছরেরটা নিয়ে করবে, দেখো 10 বছরের কত হয়? 10 বছরের সুদ কত হবে? 500। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 3,000 টাকা আছে। 3,000 টাকা থেকে যদি তুমি 500 টাকা বাদ দাও, তাহলে সেটাই বেরোবে তোমার প্রিন্সিপাল 2500 টাকা, তাই তো? তুমি এখান দিয়ে বের করো বা এখান দিয়ে বের করো, আলটিমেটলি 2500ই বেরোবে। এবার বলেছে কি রেট অফ ইন্টারেস্ট, ইন্টারেস্ট বের করতে বলেছে। তোমার ইন্টারেস্টের ফর্মুলা কি হয়? আর ইকুয়ালস টু, আমি বারবার পড়িয়ে এসেছি, এসআই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। মানে কিছুই না, এসআই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এই ফর্মুলা থেকে ডিরেক্টলি আমি আর বের করছি। এসআই এর সাথে 100 গুণ হচ্ছে, পি আর টিটা নিচে চলে আসছে, ঠিক আছে? এবার এসআই এর পরিমাণ কত? এসআই এর পরিমাণ দেখো, আমরা 1 বছরও নিতে পারো তুমি চাইলে। 1 বছরে কত? 50 টাকা ইন্টু 100 ডিভাইডেড বাই পি কত? প্রিন্সিপাল কত? 2500 বা 2500 যেখান থেকেই নাও, 2500ই হবে, ইন্টু টাইম টি কত? 1 ইয়ার। দেখো এই যে 1 ইয়ার, শূন্য শূন্য কাটলে, এখান দিয়ে এটা কাটলে কত? 2%। তোমার যদি মনে হয় না তুমি নেবে না, তুমি 4 ইয়ারের নেবে বা 8 ইয়ারের নেবে। 8 ইয়ারের কত? 400। 400 ইন্টু 100 ডিভাইডেড বাই প্রিন্সিপাল কত? 2500 ইন্টু কত ইয়ারের নিয়েছো? 8 ইয়ারের নিয়েছো। 8, আরে গাধা, কাটলে তো এটা কেটেই যাবে। এই যে এখানে কাটলে তো 50ই হবে, 25 দিয়ে 2 কে কাটলে এখানেও তো 2%ই হবে। তোমার যদি মনে হয় না তুমি এটাও নেবে না, তুমি 10 ইয়ার্স এর নেবে। 10 ইয়ার্স এসআই কত? 500 ইন্টু 100 ডিভাইডেড বাই 2500 ইন্টু কত? 10 ইয়ার্স। আরে গাধা, এই তো কেটেই গেল, 50ই তো আসবে, এটার সাথে এটা কাটলো, দেখো কাটলে 2%। তুমি যেভাবেই করো অ্যান্সার তো আসবে 2%। তাহলে প্রিন্সিপাল বের করা শিখে গেলে, এখান থেকে তুমি অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট বের করা শিখে গেলে, ঠিক আছে? আসি নেক্সট কোশ্চেন। কি বলছে? এ সাম অফ মানি অ্যামাউন্টস টু এত ইন 3 ইয়ার্স এন্ড এত ইন 4 ইয়ার্স। 4 ইয়ার্সে কত? 925। 3 ইয়ার্সে কত? 850। এখানে বিয়োগ করো, কত হচ্ছে? 1 ইয়ারে কত? 5, 7। 1 ইয়ারে 75, তাই তো? 1 ইয়ারে 75 দাঁড়াচ্ছে। তাহলে তুমি এখানে 3 ইয়ার্সে বের করো। 3 ইয়ার্সে কত দাঁড়াচ্ছে? 75 ইন্টু 3, 225, তাই তো? তাহলে এখান থেকে তুমি প্রিন্সিপাল কত পেয়ে যাবে? কত ছিল? 850 মাইনাস 225, 625 পেয়ে গেলে। এটা গেল তোমার প্রিন্সিপাল। এবার কি বলেছে তোমাকে? সাম। সাম 625। যদি রেট বের করতে বলতো, এই যে এটার মধ্যে থেকে এটা রেখে সিমিলারলি বের করতে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলেছে? এ সার্টেন সাম অফ মানি লেন্ট আউট এট সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্টস টু এত ইন 3 ইয়ার্স এবং এত ইন 5 ইয়ার্স। দেখো 5 ইয়ার্সে কত হচ্ছে? 5 ইয়ার্সে 1500 হয়, 3 ইয়ার্সে 1380। 2 ইয়ার্সে কত হচ্ছে? 120। বিয়োগ করলাম, তাহলে 1 ইয়ারে কত হবে? 60।
তাহলে এখানে ধরো 3 ইয়ার্স আছে, 3 ইয়ার্সে কত হচ্ছে 318 180। তাহলে আমরা প্রিন্সিপাল কত পেয়ে যাচ্ছি এখান থেকে 1380 মাইনাস 180। এটা সুদ ছিল 3 বছরের, আর 3 বছরের সুদ আসল অ্যামাউন্ট ছিল। দিস ইজ নাথিং বাট অ্যামাউন্ট, আর দিস ইজ নাথিং বাট সিম্পল ইন্টারেস্ট। ওকে না? দেন এখানে কত হচ্ছে 1200 প্রিন্সিপাল। তো রেট অফ ইন্টারেস্ট বের করতে কি বের করবো? দেখো রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়ালস টু আমার প্রিন্সিপাল নিচে 1200, ওপরে কি হবে দেখো 1 বছরটা নিয়েই করবো, কাটাকাটি করতে আর বেশি ঝামেলা পোহাতে হবে না। তাহলে 100 ইন্টু 1 বছরের, শূন্য দিয়ে কাটলে এটা শূন্য, শূন্য দিয়ে এটা কাটলে শূন্য, এটা কাটলে 2, এটা কাটলে 5, হলো না 5%? ইয়েস অর নো? অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট অ্যান্সার, 5%, রাইট? ঠিক আছে, সরি। দেখো 30 নাম্বার, ট্রাই করো তো ফটাফট, দেখো হচ্ছে কিনা। ইউ গাইস ফার্স্ট ট্রাই, দেন আমি তো আছি। হচ্ছে? পজ করে ট্রাই করলে তো? দেখো কি বলছিলাম, অনেকক্ষণ ধরে লিখছি, এবার কালারটা চেঞ্জ করি। দেখো a certain sum amounts to এত in এত ইয়ার্স, এত in এত ইয়ার্স। ফ্র্যাকশন দিয়ে দিয়েছে না, কোনো সমস্যা নেই। দেখো 6 ইয়ার্সে কত বলেছে 94 72, আর 3.5 ইয়ার্সে কত বলেছে 81 92। এখান থেকে বাদ দিলে কত হচ্ছে দেখো তো, 2.5 বছর না? 2.5 বছরে কত হচ্ছে 0 8 2 1280। ভুল করলাম কি? 8 2, ঠিক আছে। আড়াই মানে কি তুমি 5/2 লিখতে পারো তো? তাহলে 1 ইয়ারে কত 1280 ইন্টু 2 ডিভাইডেড বাই 5, কাটলে পারে 5 দুগুণে 10, 5 5 25, 256 দুগুণে 512। ঠিক আছে, আমি ঢেকে দিয়েছি, দেখো 512। ঠিক আছে, ওকে। কত জ্বালা বলো, এদিকে দিকে দিকে দিক সব দিক সরতে হয়। কি বলেছে এবার দেখো, সাম সাম আর রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, সাম রেট অফ ইন্টারেস্ট দুটোই বের করতে বলেছে। এবার একটা জিনিস আমি দেখবো, দেখো তো 1 ইয়ারের 512 তো, তুমি জাস্ট মেলাও, অপশনে আসো। 4 5 20, লাস্টে ইউনিট ডিজিট 0 আসবে। 4 32 2, এটা অ্যান্সার হতে পারে। 5 0 0 হবে এখানে। 8 5 40 0 0 হবে। চোখ বন্ধ করে এটা অ্যান্সার, আর কিছু দেখবই না আমি। কি হলো এখানে 6400 টাকা প্রিন্সিপাল, এর 8% হারে 1 বছরের ইন্টারেস্ট কত হবে? দিস ইজ দ্য নিনজা টেকনিক when you try to use the options। ঠিক আছে, চলো, তোমরা তো কিছুই পারো না, তোমাদেরকে সবই বলে দিতে হয়, এটাও বলে দিই চলো। এবার দেখো কি বলছিলাম, 1 ইয়ারে এত, তাহলে এখানে কত বলেছে 6 বছর, তাই না? 6 ইয়ার্সে কত হবে তাহলে? 1 ইয়ারে যদি 512 হয়, 6 ইয়ার্সে কত হবে 512 ইন্টু 6, দ্যাট মিনস 72, 3072। তাহলে প্রিন্সিপাল কত হবে, কত হয়েছিল 6 বছরে? 94 72, 9472 মাইনাস 3072, তার মানে 6400 এলো তো। এই দেখো এবার রেট অফ ইন্টারেস্ট কিভাবে বের করবে? প্রিন্সিপাল 6400, এর মধ্যে আমার ইয়ে কত ছিল 512 ছিল, ইন্টু 100, 0 0 কাটলে এখান থেকে কত হয় 8%। বোঝা গেছে? যেভাবেই করো অ্যান্সার তো আসতেই হবে। am I clear in this point? নেক্সট দেখো কি বলছে, a simple interest at a simple interest
A sum 6400 becomes এত in 3 years. What time এত become in 5 years at same rate of interest? কিছুই নেই এখানে। 6400 টাকা ছিল, এটা একটু অন্য টাইপ অঙ্ক। এটা 8320 হয়ে গেছে, কত বেড়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6400 1920 বোধ না? 6400 বিয়োগ দিলে এখানে 20, 1920 হয়েছে। কত ইয়ার্সে? 3 ইয়ার্সে। 3 ইয়ার্সের এসআই এটা, তাহলে 1 ইয়ারের এসআই কত হবে? তাহলে 640, 3 দিয়ে ভাগ করবে এটাকে, 18 3 4, ঠিক আছে 640। হোয়াট উইল এত বিকাম? আচ্ছা, এটা বের করার আগে আমাকে রেট বের করতে হবে তো। 640 টাকা ইন্টারেস্ট কততে? 6400 টাকায় ইন্টু 100, এটা 1 বছরের জন্য। তাই 0 0 কাটলো এখান থেকে, 64 দিলে এখানে 10। দ্যাট মিনস ইটস টার্নিং আউট টু বি 10%। ঠিক আছে, এবার 10% ইন্টারেস্টে 7200 টাকা কত হবে? 7200 টাকা 10% ইন্টারেস্টে 5 বছরের জন্য। দেখো আমি একবারে বের করা শেখাই। দেখো টাইম 5 ইয়ার্স, 10% রেট কত হবে? তাহলে মোট এফেক্টিভ রেট 50%। 50% বেড়ে যাবে না? তার মানে কি 1/2, 2 থেকে 1 বাড়া মানে কত? 3 হয়ে যাও। তার মানে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত? 3/2। এর 3/2 বের করো একবারে। বুঝতে না পারলে গাধা তুমি, কারণ পার্সেন্টেজে এত সুন্দর করে পড়িয়ে এসছি আমি। 1080, 10800, এই গেল অপশন নাম্বার তোমার সি। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি নর্মাল মেথডেও। ধরো 7200 টাকা আছে, তার যদি তুমি 5 বছরে 10% হারে বের করো, কত বেরোবে? আরে গাধা বলো কত বেরোবে? 0 0 কাটলে এখানে কত হচ্ছে? 360, 3600। তোমার আগে 7200 ছিল প্রিন্সিপাল, এখন তোমার 3600 ইন্টারেস্ট। তাহলে এটা ছিল প্রিন্সিপাল, এটা ছিল ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? 0 0 8 10, 10800। ঠিক আছে, চলো এই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লাগলো প্রত্যেকের। এবং আমি যেগুলো করাচ্ছি প্রত্যেকটা ভীষণ ভাইটাল ইম্পর্টেন্ট জিনিস, কারণ দেখা গেছে বিগত বছরের কোশ্চেন গুলোতে ভুরি ভুরি কোশ্চেন এসছে এই সমস্ত কনসেপ্ট দিয়ে। ওই কারণে আমি অনেকগুলো করে অঙ্ক নিয়েছি। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো ভালো মতো, কারো কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটা কথা বলি, এখানে দা কনসেপ্ট বলে আমার ফেসবুক পেজ রয়েছে, দা কনসেপ্ট, তোমরা জয়েন করতে পারো সেখানে। আদারওয়াইজ টেলিগ্রাম চ্যানেল রয়েছে দা কনসেপ্ট বাই শুভম বলে। দেখো এখানে দা কনসেপ্ট বাই শুভম বলে টেলিগ্রাম চ্যানেল রয়েছে। এখানে তুমি দেখবে এই যে অনেক লিঙ্ক শেয়ার করি, অনলাইন যে ক্লাসগুলো হয় ইউটিউবে, বা সেগুলো কিছু লাইভ ক্লাস, বা অনেক সময় হয় কোনো এক্সাম হলে সেগুলো সলভ করাই অনলাইন। আর এখানে দেখো পিডিএফ, প্রয়োজনীয় কিছু পিডিএফ থাকলে সেগুলো আপলোড করা এখানে। ঠিক আছে, এখানে সাবস্ক্রাইবার এখনো 526টার মতো আছে অলরেডি। তাড়াতাড়ি জয়েন করতে থাকো, জয়েন করে যাও, কারণ আপডেটস গুলো পেতে থাকবে এখানে। ঠিক আছে, তো দা কনসেপ্ট বাই শুভম দেখো এখানে এটাই রয়েছে। ঠিক আছে, তো জয়েন করে নিও প্রত্যেকে। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোথাও সমস্যা থাকলে আমাকে imsuvm77@gmail.com এখানে মেল করতে পারো। ঠিক আছে, তো প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো মতো পড়াশোনা করো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।